কি রে দোস্ত, তোর কি হয়েছে রে? সারাক্ষণ এমনি মনমরা হইয়া থাকস কেন? কদিন ধরে অফিসও ঠিক মতো আসা যাওয়া করস না। তোর সমস্যাটা কি আগে আমারে বলতো। আমার কিচ্ছু হয় নাই, আমার আর চাকরি করতে ভাল লাগে না, তাই অফিসে যাওয়া বন্ধ করে দিছি। এবার কি তোরে বুঝাইতে পারছি? দোস্ত, আমি তোরে ভালো কথা জিজ্ঞেস করলাম, আর তুই আমার কথা শুন না তেলে বেগুনে জ্বলে উঠছস। ব্যাপারটা বুঝলাম না তো। তোর এত কিছু বোঝা লাগবো না, সন্ধ্যা হইয়া আসতেছে, এবার তুই বাড়ি যাইতে পারস। আমার না তোর সাথে আর কথা বলতে ভাল লাগতেছে না। এই, তুই তো কোনো দিন আমার সাথে এভাবে কথা বলস নাই। কি ব্যাপার, বউর সাথে ঝগড়া করে আসছস নাকি? আমার বউ থাকলে তো আমি বউর সাথে ঝগড়া করতাম। এই, তুই কি পাগল হইয়া গেছস নাকি? তোর বউ নাই মানে বউ কি তাইলে ঝগড়া কইরা বাপের বাড়ি চলে গেছে? হ, বউ বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, আর বললে গেছে আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। এত সুন্দর একটা পরিবার, অভাব অনটন কোনো কিছু নাই। তোর যে সৎ মা কত সুন্দর মিলমিশ হইয়া চলে, এমন একটা শাশুড়ি রাইখা কেউ বাপের বাড়ি চলে যায়? ওই মহিলার কথা আর বলিস না। ওই মহিলার জন্য আমার বউ বাচ্চা আমারে ছাইরা সারা জীবনের জন্য চলে গেছে। ওই মহিলার জন্য আমার জীবনটা শেষ হইয়া গেল। আমার জানা মতে তোর মা তো এতটা খারাপ না, তাইলে তোর মার কারণে তোর বউ বাড়ি ছেড়ে চলে গেল কেন? বাবা মইরা যাওয়াতে ওনারে বাড়ি থেকে বের করে দিছিলাম, এই কারণে আমার বউ আমার ছাইরা বাচ্চা কাচ্চা নিয়া সুজা বাপের বাড়ি চলে গেছে। আর বইলা গেছে উনি যেদিন এই বাড়িতে ফিরে আসবে ওরাও নাকি সেদিন এই বাড়িতে ফিরে আসবে। তোর বউ তাহলে ঠিক আর তুই ভুল। আমার মতে তোর সাথে এরকম হওয়াটাই ঠিক ছিল। তুই আস্ত একটা সেলফিশ, তোর সাথে আমার কোনো কথা নাই। দোস্ত, আমি আর এই সন্ন্যাসারা পরিবারে থাকতে পারতাছি না। আমার সাথে চল, মারে একটু খুঁজে বের করি। আমি আবার আগের মতো সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। তোর মারে দেখে আসছি, উনি একটা ঝুপড়ি ঘরে থাকে, সেখানে গিয়ে দেখতে পারস উনি সেখানে আছে কিনা। মা, আমি তোমারে ফিরাইয়া নিতে আসছি, প্লিজ মা, তুমি আর রাগ করে থাইকো না। তোমারে তো আমি চিনি না, তুমি কে? তুমি এখানে কেন আসছো? মা, আমি চরম ভুল করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। প্রমিস করলাম আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। এখন থেকে তোমার কথা মতো আমি চলবো। আমার কথা তোমার আর চলতে হইব না। দুঃখিত, তোমার কথা আমি রাখতে পারলাম না। কেউ ইজ্জত হারাইলে একবার হারায়, বারবার হারায় না। আমি আর নতুন করে ইজ্জত হারাইতে চাই না। আমি এখানে খুব ভালো আছি। তুমি এখন যাইতেছো না, শাকির মা আসলে ঠিকই তুমি যাইবা। শাকির মারে ফোন দিছি, শাকির মা আসতেছে। ওই যে আইসাও পড়ছে, দেখি তুমি কিভাবে না গিয়া থাকো। মা, তুমি কি জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজছি, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি এখানে আসো। চলো আমার সাথে বাড়ি যাইবা। বৌমা, আমারে তুমি রিকোয়েস্ট করো না। আমি আর ওই বাড়িতে কোনোদিনও পাও রাখতে পারবো না। আমি এখানে খুব ভালো আছি। এখানে কেউ আমাকে বিরক্ত করে না, অপমান করে কথাও বলে না। তোমাকে ওই বাড়িতে যাইতে হবে না, আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি। এখন থেকে তুমি আমার সাথে থাকবে। তার মানে তোমরা আমার সাথে যাইবা না? আমি এইভাবে সারা জীবন থাকবো? আমার কি মাফ করে দেওয়া যায় না? না, যে বারবার ভুল করে
তারে কোনোভাবে ক্ষমা করা যায় না। তাই আমরা আর তোমার সাথে থাকবো না। বৌমা, আমি বলি কি, আমরা অতীতের সব কিছু ভুলে গিয়া আবার বাড়ি ফিরা যাই, সবাই সুখে শান্তিতে একসাথে থাকি। তারপর সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। শোন, আমার তো অনেক বয়স হয়েছে, কখন মরা যায় তা তো বলা যায় না। তাই বলি কি, আমি বাচ্চা থাকতে তোরে বিয়া দেয়া দেই। তুমি কি তাইলে আমারে লেখাপড়া করাইবা না? ও বুঝছি, নিজের কাঁধের বোঝা সরাইতে চাও। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, আমি আর তোমার কিচ্ছু বলবো না। চিন্তা করিস না, যার তার সাথে তোরে বিয়ে দিব না, এমন পরিবারে বিয়ে দিব যাতে তোরে লেখাপড়া করাইয়া মস্ত বড় অফিসার বানায়। তোমার কি মনে হয় খাট পালঙ্গ বসাইয়া বসাইয়া আমারে সবাই খাওয়াইব, আর আমি পায়ের উপরে পা তুললে খাবো আর লেখাপড়া করব, তারপর মস্ত বড় অফিসার হইব? শোন, মোহনের ছেলেরে বিয়ে করলে আমার 1 টাকাও লাগবো না, কিন্তু অন্য জায়গায় যদি তোরে বিয়ে দেয় তাহলে মেলা টাকা খরচ হইব। তুই বল, এত টাকা খরচ করা কি আমার পক্ষে সম্ভব? আমি তো আর তোমার মেয়ে না, আমার পেছনে এত টাকা খরচ করার কি কোনো মানে আছে? যাও, তোমার যা ভালো মনে হয় তা করো, আমি আর তোমারে কিচ্ছু বলবো না। তোরে পাইলে আমি ভুল করছি, তোর বাপ মা মইরা যাওয়ার পরই আপদ দূর করে দিতাম, সে ভালো ছিল। তাইলে এখন আর ছোটন ছোটন কথা বলতে পারতি না। তুমি তো আমারে পাইলে ভুল করছো, এবার আর ভুল না কইরা যত তাড়াতাড়ি সম্ভব আপদ দূর করে দাও। বৌমা, আমি তো জানি আমার ছেলের সাথে তোমাকে মানায় না, কিন্তু এখন তো বিয়া হইয়া গেছে, এখন আর মন খারাপ করে কি করবা? ভাগ্যে যা ছিল তা মাইনা নাও। আমি আপনার ছেলের জন্য মন খারাপ করি না। সামনের মাসে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই, সেই জন্য মন খারাপ করছি। পরীক্ষা থাকলে পরীক্ষা দিবা, এত মন খারাপ করার কি আছে? আমার তো কিছু টাকা লাগবো, আমি টাকা পাবো কই? আপনারা কি আমারে টাকা দিবেন? টাকা নিয়ে চিন্তা করো না, আতিকরে বললে আতিক টাকা দিব। এবার তো একটু হাসো। এত হাসা লাগবো না, বেশি হাসা ভালো না। কোনো পরীক্ষা দিতে হইব না, ঘরের বউ ঘরে থাকবো, বাচ্চা কাচ্চা পাইলে বড় করব। নিজে তো অতটা লেখাপড়া করস নাই, তুই লেখাপড়ার মূল্য বুঝবি কি? যে পড়ছে সে বুঝে লেখাপড়ার মানে কি। তুমি আমারে খোঁচা মেরে কথা বলছো না? কোথায় থেকে তুমি টাকা পয়সা পাও, কিভাবে ওরে পরীক্ষা দেওয়াও, আমিও তা দেখে নিব। শোন, তুই কি মনে করছস যে দেশে তোর মতো আতিক নাই সে দেশে কেউ লেখাপড়া করে না? খাই আর না খাই, ওরা আমি পরীক্ষা দেওয়াবো, কথাটা মনে রাখিস। মা, আপনারা এবার থামেন। আমার পড়াশোনা নিয়ে মা ছেলের মাঝে ঝগড়া করার কোনো দরকার নাই। বৌমা, তুমি চুপ করো, তুমি রান্নাটা একটু শেষ করো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। কি গো মা, তুমি নাকি তোমার কানের দুল বিক্রি কইরা তিথিরে পরীক্ষা দেওয়াইতেছ, কথাটা কি ঠিক? তুই কি ভাবছস তুই টাকা না দিলে ওর পরীক্ষা আটকাইয়া থাকবো? টাকার ব্যবস্থা করতে পারি নাই দেখা তাই বাধ্য হইয়া কানের দুল বিক্রি করছি। এত কষ্ট যে করলা, ঠিকঠাক মতো পাশ করবে তো? দেখো, ফেল করে আবার তোমার মান ইজ্জত যেন শেষ না করে দেয়। তুই চুপ কর, তিতি এই কথা শুনলে কষ্ট পাইব না? পাস ফেল নিয়া আমি চিন্তা করি না, ওই যে পরীক্ষা দিতে পারতাছে
এতে আমি অনেক খুশি। তিতিরে নিয়া এবার যা, এডমিট কার্ড নিয়ে আয়। এই যে মহারানী, চলেন আপনার এডমিট কার্ড নিয়ে আসি। মা, আপনার জন্য আজকে আমি পরীক্ষাটা দিতে পারতেছি। বৌমা, শুভ কাজে যাওয়ার জন্য দেরি করতে নাই, এখন যাও, যত কথা আছে বাড়ি ফিরার পর বইল। তারপর তিথি পরীক্ষা দিতে পারাতে তার মন খুশিতে ভরে ওঠে।